মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সকল উপদেষ্টাগণ মিলে একটা প্রতিশ্রুতি কিন্তু ওনারা দিয়েছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর প্রত্যেকটা অফিস থেকে সকল প্রকার বৈষম্য ওনারা দূর করবেন। আমরা আজকে আপনাদের মাধ্যমে সরকারের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা চরম বৈষম্যের মধ্যে আছি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের বেতন সর্বশেষ 2016 সালে বৃদ্ধি পেয়েছে। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী আমি একজন 5তম গ্রেডের কর্মচারী, আমার বেতন সর্বসাকুল্যে 16,130 টাকা। এই 16,130 টাকা বেতন সর্বশেষ 2016 সালে কিন্তু আমাকে প্রদান করা হয়েছিল। আজকে 2024 সাল, সেই 16,130 টাকা থেকে একটি টাকাও কিন্তু আমার বেতন বৃদ্ধি হয়নি। আমাকে অন্য কোনো সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়নি। উপরন্তু আমার পোস্টে অনুরূপভাবে একটি প্রতিষ্ঠানের পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী যে একজন পিয়ন আছে, সেই পিয়ন প্রতি বছর কি কি সুযোগ সুবিধা পায় আমি একটু আপনাদের মাধ্যমে জানাতে চাই। একজন স্থায়ী পিয়ন, স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে লভ্যাংশের 5% টাকা বন্টন করা হয়। সেখানে কোম্পানির একজন ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যে টাকা পেয়ে থাকেন, সাধারণ একজন পিয়ন যে থাকেন ওই পিয়নও সমপর্যায়ের টাকা পেয়ে থাকেন। পক্ষান্তরে একজন অস্থায়ী কর্মচারী যে থাকেন তাকে কিন্তু একটি টাকাও প্রদান করা হয় না। কেন প্রদান করা হয় না? আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন ছড়িয়ে দিলাম। অস্থায়ী কর্মচারীর কাজ না করলে তো সেই লভ্যাংশ ওই পর্যায়ে পৌঁছাইতো না। অতএব এটা আমাদের জন্য চরম একটা বৈষম্য। নাম্বার 2, প্রত্যেকটা স্থায়ী কর্মকর্তা কর্মচারী সরকারের যে নির্দিষ্ট বেতন স্কেল আছে, নির্দিষ্ট বেতন স্কেলে কিন্তু তারা বেতন পেয়ে থাকেন। পক্ষান্তরে একজন অস্থায়ী কর্মচারী সেই 2000 সালের পর থেকে তার কিন্তু একটি টাকা বেতন বা অন্য সুযোগ সুবিধা বৃদ্ধি হয়নি। এটা একটা চরম বৈষম্য। অতএব এই 2018 সালের আউটসোর্সিং নীতিমালা অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে আমরা বাতিল করতে হবে, এই দাবি জানাচ্ছি। নাম্বার 3, প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঈদ, পূজা এই বিষয়গুলো আমাদের জন্য একটা বিশেষ দিন। যখন ঈদ আসে, আমার সন্তান, আমার বৃদ্ধ বাবা মা, আমার পরিবারের যারা সদস্য থাকেন তারা কিন্তু আমার দিকে তাকিয়ে থাকেন, কারণ তারা জানেন আমি একটি সাহিত্য প্রতিষ্ঠানে, একটি ভালো প্রতিষ্ঠানে আমি চাকরি করি। আমি 2 টাকা বোনাস পাবো, সেই বোনাস দিয়ে আমার বৃদ্ধ বাবা মাকে একটি কাপড় কিনে দিব, আমার সন্তান একটি নতুন জামা পাবে। কিন্তু অত্যন্ত কষ্টের বিষয় হলো সত্য কথা যে আমাদেরকে এই দুটো ঈদেও একটি টাকা পর্যন্ত বোনাস প্রদান করা হয় না। আমি আপনাদের মাধ্যমে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমি এই প্রশ্ন ছুড়ে দিতে চাই, এটা কেমন বাংলাদেশ? আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরে, আপনাদের একটি সিদ্ধান্তের মধ্যে আমরা এই কালো আইন অর্থাৎ ঠিকাদার নামক যে দাস প্রথা, এই দাস প্রথা থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আউটসোর্সিং নীতিমালা আপনারা অনতিবিলম্বে বাতিল করবেন এবং আমাদের সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে যেখানে আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী এবং অন্যান্য কর্মচারীরা আছেন তাদেরকে একটা সম্মানজনক অবস্থায় আপনারা দিবেন।